3 মাস বন্ধের পর শুক্রবার থেকে চালু হচ্ছে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন। গত 5ই আগস্ট ছাত্র আন্দোলনের সময় বন্ধ হয়ে যায় ঢাকা সিরাজগঞ্জ রুটের একমাত্র ট্রেনটি। এতে ভোগান্তিতে পড়েন নিয়মিত যাত্রীরা। আমরা সিরাজগঞ্জবাসী ব্যানারে ট্রেন চালু ও জেলার পুরাতন রেলওয়ে স্টেশনগুলো সচলের দাবি জানিয়েছে এলাকার মানুষ। ব্রিটিশ আমলে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ নদী বন্দর সিরাজগঞ্জ থেকে কলকাতা পর্যন্ত বসানো হয় রেল লাইন। শহরের মধ্যে হরিপুর, রায়পুর বাজার ও বাহিরগোলায় স্থাপন হয় 4টি রেল স্টেশন। এসব স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে চলাচল করত 20 থেকে 25টি ট্রেন। উত্তর ও দক্ষিণবঙ্গ থেকে ট্রেন এসে সিরাজগঞ্জ বাজার স্টেশনে পৌঁছাত যমুনার ঘাটে। যমুনা সেতু চালুর পর রাজশাহী, খুলনা থেকে সরাসরি ঢাকায় চলাচল করে ট্রেন। এসব ট্রেন সিরাজগঞ্জে না আসায় অকেজো হয়ে পড়েছে বেশিরভাগ রেল লাইন। সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী একমাত্র সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনও জুলাইয়ের ছাত্র জনতার আন্দোলনের সময় বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন জেলার মানুষ। ট্রেনের যে যোগাযোগ ব্যবস্থাটা, এই দিক থেকে আমরা অত্যন্ত বঞ্চিত। পুরোটাই আমরা প্রচণ্ড দুর্ভোগের শিকার। আমরা চাই যে দ্রুত ট্রেনটা চালু করে দিক। ট্রেনটা আসুক, আমাদের সিরাজগঞ্জে অনেক যাত্রীদের সমস্যা দিচ্ছে। আমরা সিরাজগঞ্জবাসীর ব্যানারে ট্রেন চালুর দাবিতে আন্দোলন করেছে এলাকার মানুষ। এছাড়া পুরাতন রেলপথ চালু করে শহরের মধ্য দিয়ে ট্রেন চলাচলের দাবি তাদের। সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি চালুর দাবি এবং পাশাপাশি পুরাতন ঐতিহ্যকে রক্ষা করার জন্য রায়পুর হয়ে বাজার স্টেশন হয়ে বাহিরগোলা দিয়ে পুরাতন বগুড়া রোডের দিকে যাবে, এটা আমাদের একটা দাবি। রেলওয়ে কর্মকর্তারা জানান, শীঘ্রই ঢাকার সাথে সিরাজগঞ্জের ট্রেন আবারও চালু হচ্ছে। আগামী 15 নভেম্বর থেকে সিরাজগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে চলাচলকারী ট্রেনটি সিরাজগঞ্জ এক্সপ্রেস পুনরায় চালু হবে। সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন চালু হলে যাত্রীদের ভোগান্তি কমার পাশাপাশি পণ্য পরিবহন ও বাণিজ্যের সুযোগও তৈরি হবে বলে বলছেন তারা। ইন্ডিপেন্ডেন্ট।